হ্যালো গাইজ, গুড মর্নিং। আর তোমাদের মাঝে খুব সুন্দর একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে চিতা পিঠা। ঠিক আছে, আর সেটা কিভাবে আমি তৈরি করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর এটা কিন্তু ঝটপট বাচ্চাদের টিফিনও করে দিতে পারবেন, হাজব্যান্ড যদি বাইরে কোনো কাজ করি তাহলে সেটাও দিতে পারবেন। আর বেশি সময় লাগবে না, বেশি কোনো জিনিসপত্রও লাগবে না, জাস্ট চালের গুঁড়ো আর লবণ দিয়ে আপনারা এইভাবে গুলে নেবেন পানি দিয়ে। এটা কিন্তু গরম পানি না, একদমই ঠান্ডা পানি। আর খুব সুন্দর লাগে খেতে, আর সেটা মাংস দিয়েই হোক আর যে কোনো ভাজা দিয়ে খেতে অসম্ভব টেস্টি লাগে। আর চিনি দিয়েও আপনারা খেতে পারেন, যারা গুড় পছন্দ করেন গুড় দিয়েও খেতে পারেন। তবে বাচ্চাদের টিফিন কি হাজব্যান্ডের টিফিন খুব সহজে হয়ে যায়, মাত্র 5 মিনিট লাগবে তৈরি করতে, তাই ঝটপট তৈরি করেও নিতেও পারবেন। আর এইভাবে দেখুন আমি এখন আটাটা গুলে নিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না বন্ধুরা। এর আগে আরও আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর এইভাবে এখন আমার পাতলা হয়ে গেছে। আর চেষ্টা করবেন খুব যেন ঘন না হয়, খুব যেন পাতলাও না হয়। আর প্রথমে একটা কড়াই নিয়েছিলাম, সেই কড়াইটা আমি চেঞ্জ করে দিলাম, কারণ ওই কড়াইটাতে লেগে যেতে পারে, যেহেতু ওটাতে একটু প্লাস্টিকের কালো কালোগুলো বেশি তাপ লাগলে গলে যেতে পারে, ভালো লাগবে না। তাই অন্য একটা সিলভারের কড়াই নিয়ে নিলাম, নিয়ে আমি এইভাবে এখন ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এটা আমরা চিতা পিঠা বলি, আপনাদের এখানে কে কী বলে জানি না, তবে কমেন্টে বলবেন। আর খেতে কিন্তু হেভি টেস্টি লাগে, মাংসের সঙ্গে খুব ভালো লাগে। আর এটা আমি আজকে মাংসের সঙ্গেই খাবো, আর আমার ছেলের বিকালবেলায় খেতে দেব। তাহলে চলুন এইভাবে তেল হালকা করে দিয়ে দেবেন, আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ বাড়িতে খাবো তো তাই। আর আমি একটু তেল তেল জিনিস বেশি পছন্দ করি, তাই একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এটা কিন্তু অল্প তেলে হয়, কিন্তু একটা লক্ষ্য রাখবেন তেলটা চারদিকে কিন্তু ছড়াতে হবে। আর দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এইভাবে সবগুলোই আমি এখন করে নেব। আর বেশি ভিডিওটা বড় করলাম না গাইস, প্রচণ্ড গরম। আপনাদের দিকে আবহাওয়া কেমন আছে সেটাও কমেন্টে বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বাইরে গরমের মধ্যে ছোটাছুটি করবেন না, আর হালকা হালকা খাবার খাবেন, বেশি পেট ফুল করে খাবেন না। তাই সবাইকে বাই বাই, টাটা।